আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলিয়াস ক্রাফট অ্যান্ড ক্রোশেট। রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি আপনাদের মাঝে। নিউবর্ন বেবির জন্য কুশি কাটার এই বেবি শোটা তৈরি করার জন্য কীভাবে সোলটা তৈরি করতে হয় চলুন আমরা শুরু থেকেই দেখে নিই। তো প্রথমে আমি এখানে একটা নট করে নিব। অল্প একটু সুতো নিচের দিকে রাখতে হবে, রেখে এভাবে করে আমি একটা নট করে নিয়ে কুশি কাটার হুকটা সুতোর ভেতরে প্যাচ করে নিলাম এবং ইজিলি যাতে আমি আনা নেওয়া করতে পারি তার জন্য কিন্তু এরকম অল্প একটু জায়গা রাখতে হবে। এখন আমি এখানে চেন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8। আমি এখানে 8টা চেন করে নিলাম। 8টা চেন করে 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে আমি এভাবে করে বের করে নিলাম। 3টি লুপ হয়েছে, 3টি লুপকে একই সঙ্গে বের করে নিলাম। একটা এখানে হাফ ডাবল কুশি কিন্তু আমার হয়ে গেল। আরও একটা হাফ ডাবল কুশি করার জন্য কুশি কাটার হুকটাকে প্যাচ করে নিয়ে 3টি লুপকে একই সঙ্গে বের করে নিলাম। প্রথম এখানে 3টে চেনকে একটা হাফ ডাবল কুশি কাউন্ট করতে হবে। এখন একটা শেষের একটা ঘর চেনের ঘর বাকি রেখে বাকি ঘরগুলোতে আমি একটা একটা করে এখানে ডাবল কুশি হাফ ডাবল কুশি করে নেব। 1 2 3 4 4টি এখানে হাফ ডাবল কুশি করলাম আর একটা চেনের ঘর বাকি আছে। এই ঘরের ভেতরে এখন দেখুন আমি এখানে এভাবে করে কুশি কাটার হুকটাকে প্যাচ করে নিলাম, নিয়ে এখানে আমি একটা হাফ ডাবল কুশি করে নিলাম। আরও একটা হাফ ডাবল কুশি করব, তাহলে এখানে 2টা হাফ ডাবল কুশি হয়ে গেল। আমি আরও একটা হাফ ডাবল কুশি করে নিলাম। 3 আরও একটা হাফ ডাবল কুশি করছি। 4 5 6। তাহলে একটা চেনের ভেতরে আমি এখানে 6টা হাফ ডাবল কুশি করে নিলাম। দেখুন 1 2 3 4 5 6। এখন বাকি যে 4টি ঘরে 4টি হাফ ডাবল কুশি করেছি সেখানে কিন্তু আবারও 4টি হাফ ডাবল কুশি করে নিতে হবে। 1 2 3 4। ব্যাস এখানে 4টি ঘরে কিন্তু আমার 4টি হাফ ডাবল কুশি করা হয়ে গেল। আর একটা ঘর বাকি আছে যেখানে আমি 3টি হাফ ডাবল কুশি করেছিলাম। আর এখানে নিচের এই সুতোটা কিন্তু আমি কাজের সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছি, তাহলে ফিনিশিংটা দেওয়ার আর ঝামেলা থাকবে না জুতোর সোল তৈরি করার ক্ষেত্রে। 1 2 3। এখন প্রথম যে 2টি চেন করেছিলাম সেই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তার আগে এখানে দেখুন এখানে কিন্তু আমি 1 2 3 3টি করেছি আর এদিকে 3টি আছে, তাহলে টোটাল 6টা। 2 সাইডে 6টা 6টা 12টা, এখানে 6টা এখানে 6টা, প্রথম এবং শেষে 6টা 6টা করে হাফ ডাবল কুশি করতে হবে। 2 নাম্বার রাউন্ড করার জন্য আমি 2টি চেন করে নিলাম। নিউবর্ন বাচ্চার জন্য এই সোলটা কিন্তু আমি তৈরি করছি। তো সেম ঘরের ভেতরে কাজটা করতে হবে। এই যে ফাঁকা যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কাজটা করব। তো এখানে এভাবে করে বের করে নিয়ে এখানে একটা হাফ ডাবল কুশি করে নিলাম এবং 2টি চেনকে একটা হাফ ডাবল কুশি কাউন্ট করতে হবে। পরের যে ঘরটা আছে সেই ঘরের ভেতরে এখন আমি আবারও 2টি হাফ ডাবল কুশি করে নিব। তাহলে 2টি ঘরে 4টি হাফ ডাবল কুশি হয়ে গেল। নেক্সট 3 নাম্বার ঘরে আমি আবারও 2টি হাফ ডাবল কুশি এখানে করে নিলাম। তাহলে কিন্তু আমার 3টি ঘরে 6টি হাফ ডাবল কুশি হয়ে গেল। বাকি 4টে ঘরে 4টে হাফ ডাবল কুশি করে নিতে হবে। 1 2 3 4। এখন এখান থেকে 6টা ঘর 6টার হাফ ডাবল কুশির উপরে 12টা হাফ ডাবল কুশি করতে হবে। দেখুন 1 2, একই ঘরে 2টা হাফ ডাবল কুশি করলাম। আবারও পরের ঘরে 2টা হাফ ডাবল কুশি। 3 নাম্বার ঘরের ভেতরে আবারও 2টি হাফ ডাবল কুশি করে নিতে হবে। একই ঘরে 2টা 2টা করে নিচ্ছি। 2 4 6 8 10
12। তো এখানে দেখুন আমার কিন্তু 12টা হাফ ডাবল কুশি করে নিয়েছি। 2 4 6 8 10 12। এখন বাকি 4টি ঘরে 4টা হাফ ডাবল কুশি করে নিব। একেবারে নিউবর্ন বেবির জন্য কিন্তু এই ঝোলটা আমি তৈরি করছি। 2 3 4, 4টি ঘরে 4টি হাফ ডাবল কুশি করে নিলাম। এখন বাকি আছে আর 3টি ঘর। 1 2 3, 3টি ঘরে 6টা হাফ ডাবল কুশি করতে হবে। 2 3 4 5 6, 2 4 6। এখন প্রথম যে 2টি চেন করেছিলাম সেই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এখানে দেখুন সেকেন্ড রাউন্ডটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল জুতোর সোলের। এখন 3 নাম্বার রাউন্ডটা করতে হবে। তো যারা বিগিনার্স আছেন খুব সহজেই কিন্তু আশা করি কাজটা দেখেই করতে পারবেন। 3 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য আমি 2টি চেন করে নিলাম এবং এখানে কিন্তু একটু স্কিপ করছি না আমি। সেম ঘরের ভেতরেই এখানে আমি আরও একটা হাফ ডাবল কুশি করে নিলাম। তাহলে একই ঘরে 2টি হাফ ডাবল কুশি হয়ে গেল। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি করতে হবে। তো এখানে দেখুন আমি চেনের ভেতর দিয়ে যেহেতু কাজটা করছি এজন্য এখানে একটু কাজটা করতে আমার এখানে চেনটা আমার একটু টাইট হয়ে গেছে, এজন্য কাজটা দেখতে পাচ্ছেন একটু করতে আমার ঝামেলায় পোহাতে হচ্ছে। তবু চেনের ভেতর দিয়ে কাজটা কিন্তু করে নিতে হবে। তো অবশেষে আমি চেনের ভেতর দিয়ে সুতোটা বের করে নিয়ে আসতে পারলাম। এখানে একটা হাফ ডাবল কুশি, তাহলে 2টো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে এখন আমি আবারও 2টা হাফ ডাবল কুশি করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে 2টা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি, 2টো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, 2টো হাফ ডাবল কুশি, একটা 2টো একটা, এভাবে করে জোড় সংখ্যার আগ পর্যন্ত কাজটা আমি করে নিয়েছি। জোড় সংখ্যা পর্যন্ত কাজটা করে নিয়েছি। বাকি 4টি ঘরে 4টি হাফ ডাবল কুশি করে নেব। 2 3 4। এখন দেখুন এই যে জোড় সংখ্যার ঘর পর্যন্ত কাজটা এসে গেছে। তো প্রথম ঘরের ভিতরে 2টো হাফ ডাবল কুশি করব। দুটো হাফ ডাবল কুশি করে নিয়ে নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি করলাম। নেক্সট ঘরের ভেতরে 2টো হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে 2টো হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে 2টা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে 2টা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে 2টা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে। দেখুন এই পর্যন্ত কিন্তু আমার কাজটা হয়ে গেল। এখন বাকি 4টি ঘরে 4টা হাফ ডাবল কুশি করতে হবে। 1 2 3 4, 4টি ঘরে 4টি হাফ ডাবল কুশি করে নিলাম এবং এই সাইডটা দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এই যে ঘরগুলো বাকি আছে এই ঘরগুলোতে দুটো একটা করে কমপ্লিট করতে হবে আগের নিয়মে। 2টো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, 2টো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, 2টো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি। এখন আমি জয়েন করে নিব 2 নাম্বার চেনের ভেতর দিয়ে। এখানে দেখুন 1 2 নাম্বার চেনের ভেতরে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে নিতে হবে। তো এখানে কিন্তু জুতোর সোলটা আমার কমপ্লিট হয়ে গেল। একটা চেন করে এখানে আমি সুতোটা অল্প একটু সুতো রেখে কেটে দিব। তো খুব সহজে কিভাবে
নিউবর্ন বেবির জন্য আপনারা বাচ্চার জুতোর সোল তৈরি করবেন, সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখালাম। কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।